থেকে মাস্টার সংগ্রাম চালালি না রাজপথ চলছে লড়াই চলবে জেগেছে রে জেগেছে দফা দাবি এই অবৈধ প্রমোশন সহ যে 5 দফা দাবি আছে এই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমরা ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র সমাজ আমরা রাজপথ ছাড়বো না। আমাদের কেন্দ্রীয় কর্মসূচি কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী প্রতিদিন আমরা ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিকের ছাত্র সমাজ রাজপথে নামবো ইনশাআল্লাহ। এই কুমিল্লায় আমাদের ভাইদের এবং বোনদের গায়ে যে আঘাত করা হয়েছে, যেভাবে লাঠিচার্জ করা হয়েছে এই যৌথ বাহিনী কর্তৃক, তার বিচার আমরা সঠিক বিচার দাবি করছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কোনোভাবেই রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। কিন্তু আমরা তাদের মুখে কালো দাগ মাখিয়ে গতকালকের মিটিং এ বসেছিলাম। গতকালকের মিটিং এ আমরা তাদের প্রতিপক্ষ গিয়ে মিটিং করেছি, কিন্তু আমাদের বিরুদ্ধে এই যে প্রশাসন বা এই যে উপদেষ্টা মহোদয়, শিক্ষা উপদেষ্টা সহ যারা থাকার কথা ছিল তারা না থাকার কারণে আমরা খুবই কষ্ট পাই এবং অসন্তুষ্ট হই। আমরা গতকালকের সকল প্রোগ্রাম স্থগিত করি, সীমিত রাখি। আমরা রাজপথে যাইনি। আমরা তাদের কথা রাখার পরও তারা আমাদের সাথে যে প্রতারণা করেছে, তারপরে আর কোনো এসি কেবিনে আমরা বসতে রাজি নই। আমাদের দাবি আদায় হবে রাজপথে আসতে হবে। আমাদের এই দাবিগুলা গত 8 মাস ধরে আমরা সচিবালয়ে ঘুরতেছি। আমাদের এই দাবিগুলা কোনো প্রশাসন, কোনো সচিবালয়, কোনো সচিব, কোনো ভ্রুক্ষেপই নাই তাদের এই বিষয়ে। আমরা চাই এটা উর্ধ্বস্থ যে কর্মকর্তা আছে, উপরস্থ যে কর্মকর্তা আছে, তারা এটা নিয়ে আমাদের সাথে বসুক। প্রধান উপদেষ্টা বা শিক্ষা মন্ত্রণালয়ের যে মেইন আছে সে আমাদের সাথে এটা নিয়ে বসুক এবং অতি দ্রুত আমাদেরকে রাজপথ দখল থেকে আমাদের আবার ক্লাসে ফিরে যেতে পারি, আমরা আবার সাধারণ শিক্ষার্থী সাধারণভাবে আমাদের জীবনযাপনে ফিরে যেতে পারি, আমরা সে আশঙ্কায় রাখি। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর পূর্ণ আস্থা আছে, উনি দেশ অনেক সুন্দরভাবে চালাচ্ছেন। আমরা চাই উনি শিক্ষা ব্যবস্থার এই ফেসিবাদী যে একটা কুচক্র এই দুরবস্থা করে গেছে, সেই ফেসিবাদী কুচক্রের এই দুরবস্থা থেকে আমাদের শিক্ষা সিস্টেমকে উনি আবার পুনরুত্থান করতে পারবেন এবং আরো ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের যে 6 দফা নিয়ে আমাদের ভাইরা গেছিল, যেই সকল লোক থাকার কথা ছিল ওই মিটিং এ, ওই সকল কোনো লোকই ছিল না, শুধু একজন উপসচিব ছিল। গত 8 মাস আগে আমাদেরকে যে আশ্বাস দেওয়া হয়েছিল, গতকালকের মিটিংও আমাদের ঠিক সেই আশ্বাসই দেওয়া হয়েছে। আমরা কোনো লিখিত প্রমাণ ছাড়া, কোনো লিখিত পেপার ওয়ার্ক ছাড়া আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ।